দিন আমার জন্ম কেন্দ্র ছিল আল্লাহ তোমার নবীকে আমার বুকে জন্মগ্রহণ করাইয়া দাও। রাত্রি কান্দন করেছিল, রাত্রি আমার আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, আল্লাহ তোমার নবীকে আমার বুকে দিয়া দাও। আর সে আদিম কাঁদছেন, আল্লাহ আমাদের বুকে তোমার নবীকে জন্মগ্রহণ করাইয়া দাও। জমিন কাঁদছেন, আমার বুকে জন্মগ্রহণ করাইয়া দাও। একই নবীর জন্ম চারটা আসমান এবং জমিন দরখাস্ত করলেন, রাত এবং দিন দরখাস্ত করলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন সময় বিচার করে দিয়েছে। জোরে বলুন আমার হাওয়া। আবু সুফিয়ান বলতেছে, মুহাম্মদ তোমার আল্লাহ সময় বিচার কিভাবে করবে? বলে কেন? আমি যে সময় জন্মগ্রহণ করেছিলাম ওই সময় ছিল সবই সাদেক, দিনও না রাতও না, দিনও না রাতও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জমিনে জন্মগ্রহণ করাইছেন। জমিন আমাকে পাইয়া জন্ম হয়ে যায়। জমিন আসমানের কাছে গর্ব করে কয়, আসমান যে আমার চাইতে তোমরা দামি হতে পারবা না। কারণ যেই নবী হেদায়েতের নবী, যেই নবী সকল নবীদের পয়গম্বর, যেই নবী সকল নবীদের ইমাম, যেই নবী সকল নবীদের সরদার, সেই নবী আমার জমিনে আমার বুকে মাটির গৌরব কি আসলে কম করছে? কতক্ষণ কম করছে? মাটির গৌরব, রাত দিন এবং আসমান, এই তিনজনের সাথে মাটির গৌরব সবচাইতে বেশি। সবচাইতে কি বেশি? আল্লাহ নবী বলেন, এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে জমিনে জন্মগ্রহণ করাইছে। আসমান আমাকে না পাওয়ার কারণে অসন্তুষ্ট হয়ে যায়। সকল নবীর সেইটি আমার আল্লাহ মানে কবুল করে আসমানকে খুশি করার জন্য লয়া যায়। যদি কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখানে আরো খবর আছে। বাতিজা বলো কি খবর? বলে খবর হলো এইটা, আমার আগে যত নবী এবং রাসূল চলে আসছিলেন এই জমিনের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীকে একত্রিত করে 7 আসমান 7 জমিনের ফেরেশতাকে আমি রাহমাতুল লিল আলামিনের পিছনে দাঁড় করে দিয়ে আমারে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করানো হইল। আল্লাহ এবং আল্লাহর আরশ জমিন লঙ্ঘন করছে। যাবতীয় কিছুর মধ্যে যত গুণ পাখি ফালা ছিল, ফেরেশতা ছিল, সবগুলো ফেরেশতা আমি মুহাম্মদ আব্দুল্লাহ ইয়াতিম বাবা মুহাম্মাদের পিছনে ইক্তেদা করে স্যার আমাকে আল্লাহ ইমাম বানায়া দেয়। জোরে কন্যা মারহাবা। আপনাদের ভাতিজা, শুধুই ভাতিজা না, আপনাদের ভাতিজা সকল নবীদের ইমাম, তাম পৃথিবীর ইমাম। এরপরে আর কি চান? এরপরে আর কি চান? আপনাদের কি লাগবে? আবু জেহেল ডাক্তার ভাতিজারে, সকল কিছু বুঝলাম, কিন্তু তুমি যে আসমানে গেলাম, এই আসমানে যাওয়ার বহনটার কালার কি ছিল? দেখছেন বেজা, আসমানে যাওয়ার যে বহন ছিল সে বহনের কালার কি ছিল? আমার নবী বললেন সাদা। আমার নবী ডাক্তার বললেন চাচা, যেই বহনে আমি জানবো, যেই বহনে আমি আশ্রয় গ্রহণ করেছি, যেই বহনের উপরে আমি আরোহণ করেছি, ওই বহনটা সাধারণ দুনিয়ার কোন বহন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বহনটা জান্নাতের ভিতরে তৈরি করে রেখে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। ওরে দুনিয়ার মুসলমান, ওরে নবীর উম্মতের দল, একটু মন দিয়ে শোনেন। নবীজি যখন পরাকে আরোহণ করেন, আসমান বেদ করতে করতে রওনা করে দিলেন। একটা আসমানে, প্রথম আসমানে যখন চলে যান, যাওয়ার পর আল্লাহ জিবরিল ডাকতে বলে, আসমানের ফেরেশতারে, ও ভাই মালিক ফেরেশতা, মেহেরবানি করে দরখানা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম আসমানে একজন ফেরেশতা কেটে দাওয়ানগিরি করতেছে, পাহারা দিতেছে, পাহারা। এখন প্রথম আসমানের ফেরেশতার নাম হলো রিদওয়ান।
বলল ভাই দ্বারটা খুলে দাও। বলে কেন, কার জন্য, কে আসছে? আল্লাহর জিবরিল যখন মাথাটা নত করে দিয়ে বললাম তুমি তো জানো, মেহেরবানি করে দ্বারটা খুলে দাও। আল্লাহর পাকের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন। আর ফেরেশতা এক সেকেন্ড দেরি করে দ্বার খুলে দিয়েছে। এইভাবে জমিন থেকে শুরু করে 7 আসমান ভেদ করতে শুরু করেছে। প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু নজিরা আমার নবীর চোখের মধ্যে পড়ছে। একটা জমিন পার দিতেছিল, এমন সময় তাকা দেখলেন সেই জমিনের মধ্যে কিছু সংখ্যক মানুষ কি করে, ওই মানুষগুলো ছোট্ট ছোট্ট বোঝা বলছে, বোঝাটা মাথায় দিবে কিন্তু পারে না। জমিন থেকে ঝাঁকা দেয়, ঝাঁকা দিয়ে বুক পর্যন্ত তোলে কিন্তু মাথা পর্যন্ত পৌঁছে না, আবার নেমে যায়। বোঝাটা নামায় আবার কিছু লাঠি ওই বোঝার উপরে দিয়ে দেয়, তারপর আবার তোলার চেষ্টা করে। কয়েকবার দেখার পরে আমার নবী জিজ্ঞাসা করলেন, আকিবাই জিবরাইল, বোঝা বহনকারী গুলো কারা? বোঝা বহনকারী গুলো কারা? এদের যে ছোট্ট বোঝাইকে তুলতে পারে না, তার উপরে আবার লাকড়ি দিয়ে আবার তোলার চেষ্টা করে, আবার লাকড়ি দিয়ে আবার তোলার চেষ্টা করে। এরকম করতে করতে লাকড়ির বোঝাটা তার মাথা সই হয়ে গেছে, উনি যে উঠাবে পারতেছে না, কিন্তু সাজা দিয়েছে। এই ব্যক্তিগুলো কারা? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করবেন না নবী গো, এরা অন্য কেউ নাই, এরা অন্য কোন নবীর উম্মত না, এটা আপনার উম্মত। এই মানুষগুলো হলো আপনি নবীর উম্মত। আপনার এই উম্মতের মধ্যে আপনার উম্মতের এমন কিছু লোক থাকবে নিজের মাংস পুরাক্ষণ করেন, অপরের মাল গুণা গচ্ছিত মাল গুণা তারা আত্মসাৎ করবে। জোরে কারণ নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন না এদেরকে আল্লাহ এত সম্পদ দিছে, এদেরকে এত সম্পদ দিবে যে এত সম্পদ থাকার পরেও তার পার্শ্ববর্তী এলাকার যারা অসহায় মানুষ তাদেরকে সম্পদ গুণা অপহরণ করবে, তাদের সম্পদ গুণা কি করবে, তার নামে দিয়ে দিবে, তারপরেও তার তৃপ্তি আসবে না। রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের সেই মানুষ যারা সম্পদ পাওয়ার পরেও তারপরেও সম্পদ নিয়ে ধৈর্য ধারণ করতে পারবে না, সম্পদের পর লোভ তার থেকেই যাবে। আর কিছুদিন যাবার পর তাকে দেখবেন একজন সুন্দর মানুষ, পিছনের দিকে খুব সুন্দর, সামনের দিকে খুব সুন্দর, কিন্তু পিছনের দিকে দেখলেন পোশাকটাও তেমন ভালো না, বরঞ্চ তার পোশাকের মধ্যে এমন কিছু পাওয়া যাইতেছে দুর্গন্ধ, ময়লাযুক্ত। আল্লাহর নবী ডাকতে বললেন, ভাই জিবরাইল, এই যে মানুষটা দেখতে সুন্দর, সামনের দিকে এত সুন্দর চেহারা, আজগবী আলাইহিস সালাম, এই মানুষটা চেহারা দেখলে মনে পায় আজগবী আল্লাহর ওলি, কিন্তু যখন বুড়ি তাকায় না, পিছনের দিকে তাকানোর পরে আমি নবীজির কলিজার মধ্যে কষ্ট লাগলো। এই মানুষগুলো কারা? আল্লাহর জিবরিল সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী গো, এই মানুষটা আপনার উম্মতের একজন মানুষ। আপনার উম্মতের মধ্যে একদল মানুষ এরকম হবে যাদের সামনের দিকে সুন্দর চেহারা, মানুষের সামনে এমন সুন্দর কথা বলবে, এমন সুন্দর আলোচনা করবে, এমন সুন্দর ভাবে মানুষের সাথে কথা বলবে, মানুষগুলো বুঝতেই পারবে না এটা একটা শয়তান। কিন্তু পিছনের দিকে যখন তাকাবেন, পিছনের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে মানুষের নারী পরি গুণা উঠে যাবে, এটা অন্য কেউ না, এইটা হলো সেই শয়তান। শয়তান একজনের উপরে আশা করে আর একজন পিতা সুন্দর মিষ্টি কথা বলাইবেন, মিষ্টি কথা বলানোর পরে শয়তান দুইজনের মধ্যে গন্ডগোল লাগাইয়া দিয়ে ফাঁকে পালা যাবে। যদি কন্যা সুবহানাল্লাহ।
কথা বলেন, এরকম আমাদের সমাজে আছে কিনা? কথা বলেন, আছে কিনা? এত সুন্দর করে কথা বলবে, এটা আল্লাহর নবী মিরাজে পাইছে, এটা ভুলে যাওয়ার কিছু না, এটা ভুলে যাওয়ার কিছু না। কারণ যে আল্লাহর নবী মিরাজে যাতায়াত করার মধ্যে দিয়া যেটা পাইছেন এটা হওয়া লাগবে। এইটা যতক্ষণ পর্যন্ত না হবে এতক্ষণ পর্যন্ত জিবরাইল মিথ্যাবাদী। আসলে কি জিবরাইল মিথ্যাবাদী হবে? কথা বলে আসলে আছে কিনা? সুন্দরভাবে কথা বলে দুইজনের মধ্যে গন্ডগোল লাগা দেওয়ার মতো পয়সা পরে দরিবার দেবেন সাইজের তো দূরের কথা, কাশিটাও ধরা যাবে না। যখন বিপদ দেখবে তখন বলবে তাই রে না রে না, আমি তো কিছুই জানি না। পরে বলবে আমি তোমার এই কথা বলি নাই, হ্যাঁ রে বলবে আমি তোমার এই কথা বলি নাই। তার মানে মিথ্যাবাদী, চবলখোর। আল্লাহ নবী বললেন এর কি উপায় হবে? ওরা আপনার উম্মতের মধ্যে বাস করবে, কিন্তু কিয়ামতের ময়দানে বলছো এই মানুষগুলা শবে বরাতের রাত্রিতে দোয়া কবুলের রাত, শবে মেরাজের রাত্রিতে দোয়া কবুলের রাত, এরপরে লাইলাতুল কদর রাত্রি দোয়া কবুলের রাত, অথচ এই ব্যক্তিগুলোর দোয়া ও রাত্রিতে কবুল হবে না। জোরে কান নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বলি আমাকে বারবার শাসন দিতে স্যার করা যায় না, যতটুকু আলোচনা করে